অর্ধবার্ষিক পরীক্ষা 2024 তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের জন্য এই যে ভিডিওটা আমি তোমাদেরকে উত্তর সহকারে সুন্দর করে আজকে ভিডিওতে বিজ্ঞান পরীক্ষার জন্য মনে করো তোমার এই প্রশ্নটা তোমার পরীক্ষায় হুবহু আসছে, ঠিক আছে? এইভাবে তুমি সম্পূর্ণ ক্লাসটা আজকে ভিডিওতে দেখো। তো আমি বিস্তারিত তোমাদেরকে আজকে ভিডিওতে শিখিয়ে দেবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউ গুলা প্রথমে আমরা শিখবো, তারপরে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখবো, ঠিক আছে? যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বিজ্ঞানের দেখো 1 নাম্বার, কোনটি খাদ্যের মুখ্য উপাদান? আমিষ হলো খাদ্যের মুখ্য উপাদান। এরপর নিচের অংশটি পড়ো, এই যে অংশটা দিছে না, এটা উদ্দীপক বলে, ঠিক আছে? 2 নং 3 নং প্রশ্নের উত্তর দাও। 2 নং প্রশ্নের এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপকের আলোকে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদেরকে উদ্দীপকটা পড়তে হবে। শফিক বাজার থেকে কি করছে? রুই মাছ, মুরগি ও সরপুঁটি কিনে আনলো, ঠিক আছে? 3টা জিনিস কিনে আনলো। আচ্ছা, শফিকের কেনা খাবারগুলো কোন জাতীয় খাবার? তাহলে আমিষ জাতীয় খাবার। আচ্ছা, শফিকের ক্রয়কৃত খাবারগুলি, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। দেখো, কোষের গঠন নিয়ন্ত্রণ করে, দেহের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এরপর দেহ বৃদ্ধি ও পেশি ও নখ গঠনে অংশ নেয়। এরপরে দেখো 4 নাম্বারটা, 1 ঘনমিটার পানির ভর কত? 1 ঘনমিটার পানির ভর হলো 1000 কেজি। রক্তরসের পরিমাণ শতকরা 55%, এটা মনে রাখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 6 নাম্বারটা, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় হলো 2টা সঠিক, ঠিক আছে? এরপরে দেখো 7 নাম্বার, সারা দেহে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? রক্ত কি করে তোমার সারা দেহের নির্দিষ্ট তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে? বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে? মানসিক পরিবর্তনটা অদৃশ্য থাকে। শিক্ষার্থী বন্ধুরা, পরে দেখো রাসায়নিক বিবর্তন, এখানে কিন্তু 3টা সঠিক, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন, এই 3টা সঠিক, ঠিক আছে? এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 10 নাম্বারটা, জৈব অভিব্যক্তির জনক কে? এটার উত্তর হবে ডারউইন। এরপরে দেখো 11 নম্বরটা, উত্তল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? কর্বৃক্ত তৈরি হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরে দেখো 12 নম্বরটা, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমা কোন লেন্স ব্যবহার করতে হয়? এটা উত্তল লেন্স ব্যবহার করতে হয়। কোন লেন্সের ক্ষমতা 2D বলতে কি বোঝায়? কোন লেন্সের ক্ষমতা 2D বলতে বোঝায় লেন্সটি উত্তর দর্পণ, এটা ভুল, বাকি 2টা সঠিক। আচ্ছা, গ্রিক শব্দ মেরুস এর অর্থ হলো অংশ। এরপরে কোনটি কৃত্রিম বস্তু? এটার উত্তর হবে ডিসকুস হলো কৃত্রিম বস্তু। গরমের দিন সুতি কাপড়ে স্বচ্ছন্দ বোধ হয় কারণ সুতার তাপ পরিবহন ক্ষমতা বেশি, এটা ভুল, ঠিক আছে? এটার উত্তর হবে তাপ পরিবহন ক্ষমতা কম, তারপরে তাপ পরিচালন ক্ষমতা বেশি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো 17 নাম্বার, কোনটি দুর্বল অ্যাসিড? এটার উত্তর হবে দেখো C6H8, তারপর O7, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শিখে নিও। ফল কোনটি? অ্যাসিডধর্মী ফল হলো তেঁতুলকে বলা হয় অ্যাসিডধর্মী ফল। কোন জলীয় দ্রবণ ক্ষারীয় হলে এর এইচপি মান কোনটি? 7.5। মাটির প্রধান খনিজ উপাদান কোনটি? ক্যালসিয়াম হলো মাটির প্রধান খনিজ উপাদান। আচ্ছা, পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা 21 নাম্বার, কোনটি মাটির পানি ধারণ ক্ষমতা, বালু মাটির পানির ধারণ ক্ষমতা কম? কোনটি তেজক্রিয় পদার্থ? আর এ হলো তেজক্রিয় পদার্থ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 23 নাম্বারটা, ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? জাপান। কোন প্রাকৃতিক দুর্যোগ যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে? টর্নেডো যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে। জড়তার পরিমাপক কোনটি? বল হলো জড়তার পরিমাপক। 5 কেজি একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হবে 10 ms স্কয়ার। আচ্ছা, এইখানে দেখো তোমাকে কি করতে হবে? 5 দিয়া এই 50 ভাগ করতে হবে, তাহলে 10 উত্তর আসবে। দুটি সাধারণ ব্যাটারি লেন্সের বিবর পার্থক্য কত? 3 ভোল্ট। আচ্ছা, আরেকটা উদ্দীপক দিছে, আমি তোমাকে বুঝাইছি না যেভাবে উদ্দীপক থেকে আসবে, এটার উত্তর হবে 3 নাম্বারটা, এরপর একটা উত্তর হবে 2 নাম্বারটা। শিক্ষার্থী বন্ধুরা, পরে দেখো 30 নাম্বারটা, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্রবণটি কয়টি আয়নে বিভক্ত হয়? 2টি আয়নে বিভক্ত হয়। আচ্ছা, সৃজনশীলে 70 মার্ক, তোমাদের এমসিকিউ 30 এবং সৃজনশীলে 70, এভাবে 100 মার্কের পরীক্ষা হয়। সৃজনশীলে তোমাদের ভাগ করেছে 2টা, একটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর একটা হলো সৃজনশীল প্রশ্ন লিখিত অংশ থেকে, ঠিক আছে? তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 20 মার্ক, তোমাকে কি করতে হবে? 15টা, এখানে কয়টা দিছে? 15টা প্রশ্নের মধ্যে যে 10টা তুমি পারো সেই 10টা উত্তর দিবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্ন মিনিমাম তুমি 5 থেকে 6 লাইনের ভিতরে সুন্দর করে উত্তর দিয়ে দিবা, ঠিক আছে? তাহলেই হবে। দেখো, খাদ্যের প্রধান 3টি কাজ উল্লেখ করো, ড্রাগ কি ব্যাখ্যা করো।
পানিকে উভয়ধর্মী পদার্থ বলা হয় কেন? ব্যাখ্যা করো। এইগুলো তুমি যা সুন্দর করে শিখে যাবে। আচ্ছা, সৃজনশীল কয়টা আসবে? 8টা আসবে। যে কোনো 5টা আনসার করবা। যে 5টা তুমি পারো সেই 5টা আনসার করবা। এখানে 50 মার্ক। তো আশা করি তুমি বুঝতে পারছো। প্রত্যেক পরীক্ষার সাজেশন এইভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।